7.6 এর যে লাস্ট ক্যাটাগরি ম্যাথ, এটা হচ্ছে যে 5 নাম্বারগুলি। এগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের ইয়াতে আসছিল, টেস্টে আসছিল, আর আমি পারিনি কারণ আমি নিজেই কখনো পড়িনি। সো শিখে এখন তোমাকে শিখাচ্ছি। ওকে, সো এরকম কিছু একটা দেয়া আছে, a প্লাস বি প্লাস সি পাই দেয়া আছে, সাইন a/2 সাইন b/2 প্লাস সাইন c/2, এটাকে এইটা প্রুফ করতে বলছে। এখন এই ধরনের ম্যাথে একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? মানে প্রুফটা দেখে মুখস্থ রাখবা যে প্রুফটায় যে ডিভাইডেড/4 আছে আর খুবই বিদঘুটে চেহারা, তাই তো? এই যে পাই মাইনাস a/4 এরকম কিন্তু আমরা কোনো চেহারার এই যে এরকম ম্যাথ পাইনি। যদি মনে করো যে এই যে এরকম চেহারা মানে একটু মোটামুটি তাও বোঝা যায় চেহারা দেখে যে কী করা যাইতে পারে, বা এই যে এখানে এরকম চেহারা, তো এরকম চেহারা হলে তো সমস্যা নেই। সমস্যা হচ্ছে হলে এরকম মানে কম্পাউন্ডে আছে, তাই তো? বি প্লাস c/4 মানে কিছু একটা প্লাস করে বাই ডিভাইডে আছে, সো এটাকে আমি কম্পাউন্ড বলতেছি, ঠিক আছে? তো এই ধরনের ম্যাথে জাস্ট প্রুফটা তুমি একটু খেয়াল রাখবা যে এরকম প্রুফ যদি থাকে তাহলে এই সিস্টেমে করতে হবে। ওকে, সো এখানে তিনটারই স্ট্র্যাটেজি মোটামুটি এক। তো একটা একটা করে করি, প্রথমটাই যেহেতু আমরা প্রথমে শুরু করি। তো এই যে দেখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু। এখানে একটা আগের ম্যাথগুলিতে যেমন আমরা হলো দুইটাকে নিয়ে কাজ করে একটাকে আমরা জাস্ট রেখে দিয়েছিলাম, যখন প্রয়োজন হয়েছে তখন আমরা এটাকে ভেঙে নিছি, তাই তো? তো এখানে ওইটা না, এখানে আমাদের যখন সাইন থাকবে তখন একটা এক্সট্রা -1 আনতে হবে, আর ওইটাকে ব্যালেন্স করার জন্য প্লাস একটা 1 আনতে হবে, ঠিক আছে? আর যখন কস থাকতেছে তখন এখানে আমরা কিছুই আনবো না, এখানে আমরা +0 লিখবো একটা এক্সট্রা। ওটা নেক্সট ম্যাথ আছে, ওটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। সো সাইনের সময় আমরা একটা মাইনাস নিয়ে আসবো, সাথে -1 নিয়ে আসবো, আর +1 তো ব্যালেন্স করার জন্য রাখতেই হবে। সো তারপর আমরা মাইনাসটা নিয়ে কাজ করব। তো সাইন a/2 প্লাস সাইন b/2 রাখলাম, সাইন c/2 মাইনাস সাইন y/2 -1, সাইন π/2 হচ্ছে 1, তাই তো? সো মাইনাসটা যার যেটা আছে থাকুক, অ্যান্ড 1টাকে আমরা সাইন π/2 লিখলাম, আর +1টাকে রেখে দিলাম, ঠিক আছে? দেখবো যে আমাদের প্রুফেও +1টা আছে। সো এই +1টাকে আমরা প্রথমে এদিকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এখানে আমরা দুইটা করে পেয়ার করে আমরা কাজ করব। কি ফর্মুলা? এই ম্যাথে ফর্মুলার কোনো সমস্যাই নেই। এখানে জাস্ট তোমাকে টেস্ট করবে যে তুমি সাইন সি প্লাস সাইন ডি আর কস সি প্লাস কস ডি এই দুই ফর্মুলা পারো নাকি, ঠিক আছে? তো তাই করতেছি। প্রথম দুইটা নিয়ে আমরা সাইন সি প্লাস সাইন ডি করতেছি, 2 সাইন সি প্লাস d/2 ইন্টু কস সি মাইনাস d/2। আবার এখানেও আমরা তাই করতেছি, 2 সাইন সি মাইনাস d/2 ইন্টু কস সি প্লাস d/2। ওকে, সো নেক্সট লাইনটা আমি একবারে লিখছি যে a প্লাস বি হবে, আর এই নিচের 2টা একবারে নিচে চলে আসবে। সো তুমি এটা 2 লাইন ভেঙেও করতে পারো, a প্লাস b/4 একবারে লিখছি, এখানে a মাইনাস b/4 একবারে লিখছি। এখানেও এই যে এলসিএম করে আমরা একবারে লিখছি। তো লেখার পর আমরা যখন নেক্সট লাইন আসবো, নেক্সট লাইনে আমরা এই যে পাই এর ভ্যালুটা বসাবো। পাই এর ভ্যালু এই যে a প্লাস বি প্লাস সি, এটা বসাই দেবো। সো মাইনাস আকার আছে, তো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হয়ে যাবে, সি একটা কাটা, অ্যান্ড এখানে একটু বিদঘুটে শেপের আসবে, যে এরকম শেপের চলে আসছে a প্লাস বি প্লাস 2c। তো এখন এখানে মাইনাসটা কমন নিলে সাইন মাইনাস a প্লাস b/4 হওয়ার কথা। সো সাইন যেহেতু মাইনাস গিলতে পারে না, সো আমরা এটাকে ফার্স্টে পাঠিয়ে দিলাম। তো 2 সাইন a প্লাস b/4 হয়ে গেল, আর কজের এটা থাকলো। তারপর দেখো এই যে 2 সাইন a প্লাস b/4 এটা কমন যায়, সো কমন নিলাম। তারপর জাস্ট কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা।